নমস্কার, আজকে আমি আলোচনা করব পৌষ মাসের লক্ষ্মী পুজো নিয়ে। বাংলায় যতগুলি লক্ষ্মী পুজো হয়ে থাকে তার মধ্যে পৌষ মাসের লক্ষ্মী পুজো অন্যতম এবং সে কারণেই এই লক্ষ্মী পুজো সঠিক দিনে সঠিক সময় করতে হয়। এই ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম থাকে, বিশেষ কিছু পুজো পদ্ধতি থাকে। পুরোহিত ছাড়া আপনি নিজের বাড়িতে কিভাবে সঠিক মন্ত্র উচ্চারণ সহকারে আপনি মা লক্ষ্মীর পুজো করতে পারবেন সঠিক পদ্ধতিতে, সেটা আমি বলবো। সেই সঙ্গে আপনি যদি আরতি করতে চান তাহলে কিভাবে আরতি করবেন সেটাও বলবো, এবং সেই সঙ্গে পাঠ করব পৌষ লক্ষ্মী পুজোর ব্রত কথা এবং নিবেদন কিভাবে করবেন তার যাবতীয় তথ্য আজকে আপনার সঙ্গে আমি শেয়ার করব। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই আলোচনা, তাই শেষ অবধি দেখবো অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে সকলেই কিন্তু জানার সুযোগ করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো ও লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে আপনার প্রয়োজনীয় সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে প্রথমে হলো ব্রতের ফল। পৌষ মাসে লক্ষ্মী পুজো করলে অর্থ সম্পদের কোনো অভাব থাকে না, যশ মান প্রতিপত্তি বর্ধিত হয়। ব্রতের নিয়ম: পৌষ মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবার বাড়িতে আলপনা দিয়ে লক্ষ্মী পুজো করতে হয়। পুজোর দিন সকালে অবশ্যই ঘরবাড়ি ঠাকুরঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পুজোর দিন সকালে উপবাস করতে পারলে খুবই ভালো হয়। যদি চিকিৎসকের কোনো বিধিনিষেধ থাকে তাহলে কোনো হালকা খাবার, শরবত ইত্যাদি গ্রহণ করে পুজো করা যেতে পারে। আর যদি উপবাস রাখা যায় তাহলে সব থেকে ভালো। তাহলে পুজোর পর ব্রত কথা শুনে প্রসাদ গ্রহণ করে তারপর অন্য খাবার খাওয়া যেতে পারে। এই দিন সম্পূর্ণ সাত্ত্বিক জীবনযাপন করতে হবে, সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে। সেদ্ধ চাল, মুসুর ডাল, পুঁই শাক, পেঁয়াজ, রসুন সহ কোনো প্রকার আমিষ খাবার এই দিন গ্রহণ করা নিষিদ্ধ। ঘরে যদি কোনো নৈবেদ্য বা ভোগ তৈরি করেন তাহলে শুধুমাত্র ঘি দিয়ে তৈরি করা যায়, ডালডা বা তেল এগুলো ব্যবহার করা যায় না। পুজোর সময় নীল, কালো, বাদামি ইত্যাদি পোশাক পরবেন না। সবসময় চেষ্টা করবেন লাল, হলুদ ইত্যাদি রঙের জামাকাপড় বা রঙিন জামাকাপড় পরিধান করে মা লক্ষ্মীর পুজো করা। মা লক্ষ্মীকে কখনো তুলসী পাতা নিবেদন করা কিন্তু যায় না। এবং এই দিন যদি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করতে পারেন তাহলে সেটা খুবই ভালো। প্রদীপের মুখ যেন সর্বদা পূর্ব দিকে থাকে। পুজোর দ্রব্য হিসেবে ব্যবহার করতে হবে পুজোর ঘট, সেটা তামারও হতে পারে, মাটির হতে পারে। মাটির ঘট একবার ব্যবহার হলে সেটা কিন্তু আর রাখা যায় না, সেটাকে জলে বিসর্জন করে দিতে হবে পুজোর পর। আম ডাল, ডাব, সিঁদুর, পান, সুপুরি, আতপ চাল, বিভিন্ন প্রকার মৌসুমি ফল, নারকোল, নাড়ু, বিভিন্ন প্রকার মোয়া, চিড়ে, খই, মুরকি, মিষ্টি আপনার সাধ্য মতন আপনি দেবেন। এছাড়া পুজোর সামগ্রী হিসেবে তাম্রকুণ্ড, কোষাকুষি, পুষ্পপাত্র এগুলো লাগে। তাছাড়াও মা লক্ষ্মীর কোনো ছবি, মূর্তি, পট ইত্যাদি, সেই সঙ্গে কাঠের টুল বা চৌকি বা সিংহাসন, তার সঙ্গে হলুদ আসন বা কাপড়, ফুল, বেলপাতা, তুলসী পাতা, ফুলের মালা, ধূপ, দীপ, ধুনো, সাদা চন্দন, লাল চন্দন, শাঁখ এবং যদি আরতি করতে চান তাহলে আরতির দ্রব্য। এরপর নৈবেদ্য কিভাবে সাজাতে হবে। প্রথম কথা, একটা পাত্র নিয়ে নেবেন বা একটা থালা নেবেন, তার মধ্যে নেবেন পঞ্চদেবতার নৈবেদ্য, যার মধ্যে থাকবে 5টা মিষ্টি বা 5টা বাতাসা, যেরকম আপনার সামর্থ্য। অন্য দিক থেকে অন্য একটা পাত্রে বিভিন্ন মৌসুমী ফল, নারকোল, নাড়ু, বিভিন্ন প্রকার মোয়া, চিড়ে, খই, মুরকি, মিষ্টি ইত্যাদি থাকতে হবে প্রত্যেকটা নৈবেদ্যের ওপর। এবং পানীয় জল যেটা দেবেন তার উপর যেন অবশ্যই তুলসী পাতা দেওয়া থাকে। এবং সেই সঙ্গে যদি আপনি আরতি করতে চান তাহলে সেক্ষেত্রে আরতির দ্রব্য আগের থেকে তৈরি করে নিতে হবে। পঞ্চপ্রদীপ, কর্পূরদীপ, ধূপ, জলশঙ্খ, বস্ত্র অর্থাৎ নতুন কোনো বস্ত্র বা গামছা হলেও হবে, শ্বেত চন্দন লাগানো একটা ফুল এবং সেই সঙ্গে চামর অথবা ময়ূরের পেখম দিয়ে তৈরি একটা পাখা। এবার পুজোর কয়েকটা নিয়মের কথা বলে দিই। প্রথম কথা হলো কোনো কাঠের সিংহাসন বা কাঠের কোনো চৌকি নিয়ে নিতে পারেন, তার উপর হলুদ অথবা লাল আসন পেতে মা লক্ষ্মীকে আগে স্থাপন করতে হবে। মা লক্ষ্মী কোনো প্রতিষ্ঠিত মূর্তি যদি থাকে আপনার ঘরে তাহলে সেই মূর্তি স্থাপন করবেন, বা যদি ছবি বা পট থাকে তাকেও আপনি রাখতে পারেন। তার সামনে পুজোর ঘট স্থাপন করতে হবে। ঘট স্থাপন পদ্ধতিটা খুবই সহজ। প্রথমে আগে যেখানে ঘট স্থাপন করবেন মা লক্ষ্মীর সামনে সেখানটায় আগে গঙ্গা মাটি দিয়ে দেবেন। গঙ্গা মাটির ওপর পঞ্চকুড়ি, পঞ্চশস্য দিয়ে দেবেন। অন্যদিকে যে ঘট নেবেন সেটা মাটির ঘট হোক বা তামার ঘট হোক, সেই ঘটের গায়ে আগে ঘিয়ে গোলা সিঁদুর দিয়ে আগে স্বস্তিক চিহ্ন আঁকবেন। তারপর সেই ঘটের মধ্যে গঙ্গা জল দেবেন, একটা গোটা সুপুরি দেবেন, পঞ্চপল্লব বা আম্রপল্লব বা আমডাল দিয়ে দেবেন, একটা পান দেবেন, তার উপর একটা ডাব বসাবেন। বসিয়ে সেই যেখানে গঙ্গা মাটি দিয়েছেন তার উপর আপনি স্থাপন করবেন। এটা হলো সবথেকে সহজ পদ্ধতি মা লক্ষ্মী পুজোর ঘর স্থাপন করার। এবং এইভাবে ঘর স্থাপন করে তারপর
মা লক্ষ্মীর সামনে আপনার বাঁ দিকে জ্বালবেন প্রদীপ, আপনার ডান দিকে জ্বালবেন ধূপ, সেই সঙ্গে আপনার সামনে থাকবে কোষাকুষি তাম্রকুণ্ড, আর আপনার ডান দিকে থাকবে পুষ্পপাত্র, অর্থাৎ পুষ্পপাত্রের মধ্যে থাকবে বিভিন্ন প্রকার ফুল, মালা, লাল চন্দন, সাদা চন্দন ইত্যাদি। মা লক্ষ্মীর পুজোয় কখনোই সাদা ফুল নিবেদন করবেন না, বিভিন্ন প্রকার রঙিন ফুল নিবেদন করা যায়। আর মা লক্ষ্মী যেহেতু বৈষ্ণবী এবং আপনি যেহেতু বৈদিক মন্ত্রে মায়ের পুজো করছেন, তাই কখনোই মা লক্ষ্মীকে কিন্তু জবা ফুল নিবেদন করবেন না। সর্বদাই জবা ফুল ব্যতীত অন্য প্রকার লাল ফুল নিবেদন করতে পারবেন। প্রথমে আগে বাঁ হাত দিয়ে কোষা থেকে কুশি করে 1 বিন্দু জল নিজের ডান হাতের মাঝখানে নেবেন, নিয়ে ওম বিষ্ণু মন্ত্র বলে সেই জলটা পান করবেন। এইভাবে মোট কাজটা 3 বার করবেন। তারপর আবার একটুখানি হাতে জল নেবেন নিজের ডান হাতে, নিয়ে সেই হাতটাকে ধুয়ে ফেলবেন। তারপর প্রণাম করবেন হাত জোর করে, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হবি বা যস্মরেত পুণ্ডরী কক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি। এরপর নিজের ডান হাতে অনামিকা আঙ্গুল অথবা অঙ্কুশ মুদ্রা দ্বারা কোষাকুষির জল স্পর্শ করে বলবেন, ওং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এরপর নিজের ডান হাতে আবার কোষা থেকে কুশি করে 1 বিন্দু জল নেবেন, নিয়ে বলবেন, ওং সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এই বলে মন্ত্রটা নিজের মাথায় ছিটিয়ে দেবেন। এরপর আবার একটা হাতে ফুল নেবেন, নিয়ে বলবেন, এই দিগন্তে পুষ্পে ওং হ্রিং আধা শক্তায় কমলাসনায় নমঃ বলে ফুলটা যে আসনে বসে আপনি পুজো করছেন সেই আসনের তলায় রাখবেন। তারপর সেই আসনটা ডান হাত দিয়ে স্পর্শ করে পাঠ করবেন এই মন্ত্রটা, অশ্ব আসন মন্ত্রস্ব মেরুপৃষ্ঠ ঋষি সূত্রং ছন্দ কর্ম দেবতা আসনপবে শোনে বিনিয়োগ। এরপর আবার হাত জোর করে বলবেন, ওং বৃত্তিতা ধৃতা লোকাদেবী তং বিষ্ণুনা ধৃত তঞ্চ ধারায় মাংনিত্যং পবিত্রং কুরুচাসনম। এরপর কোষা থেকে কুশি করে 1 বিন্দু জল নিয়ে বলবেন, ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্পচয় বকিনী হুংফট স্বাহা বলে ফুলের ওপর পুষ্পপাত্রের ওপর সেই জলটা ছিটিয়ে দেবেন, অর্থাৎ যার মধ্যে আপনি ফুলমালা রেখেছেন তার ওপর। তারপর আবার একটা হাতে ফুল নেবেন, নিজের বাঁ হাতে নিয়ে ডান হাত দিয়ে পিষে বলবেন, ওং বং অস্ত্রায় ফট বলে ডান হাত দিয়ে পিষে সেটাকে নিজের বাঁ দিকে ফেলবেন, নিয়ে তার ওপর কোষা থেকে কুশি করে 1 বিন্দু জল সেই ফুলের ওপর ছিটিয়ে দেবেন। তারপর নিজের মাথার ওপর 3 বার তালি দেবেন এবং ডান হাত দিয়ে 3 বার তুড়ি দিয়ে 10 দিক বন্ধন করবেন। এরপর গুরু পঙ্ক্তি প্রণাম। প্রথমে হাত জোর করবেন, নিয়ে জোর হাত করেই বাঁ দিকে হাত দুটোকে ঘুরিয়ে বলবেন, ওম গুরুভ্যে নমঃ ওম পরম গুরুভ্যে নমঃ ওম পরাপর গুরুভ্যে নমঃ ওম পরমেষ্টি গুরুভ্যে নমঃ। তারপর ডান দিকে হাত ঘুরিয়ে বলবেন, ওং শ্রী গণেশায় নমঃ। হাত দুটোকে মাথার ওপর তুলে বলবেন, ওং ব্রহ্মণে নমঃ। তারপর পেছন দিকে নিয়ে গিয়ে বলবেন, ওং ক্ষেত্রপালায় নমঃ। নিচের দিকে নামিয়ে বলবেন, ওং অনন্তায় নমঃ। এবং তারপর নিজের সামনে বুকের কাছে হাত দুটো এনে বলবেন, ওং শ্রী লক্ষ্মীদেব বৈ নমঃ। এরপর পঞ্চদেবতার পুজো করে আপনি সকল দেবদেবীর পুজো করতে পারবেন। তো প্রথমে হলো গণেশ পুজো। সমস্ত পুজো শুরুই হয়ে থাকে প্রথম পূজ্য গণেশজির পুজো করে। প্রথমে হাত জোড় করে একটি মন্ত্র পাঠ করবেন, বক্রতুণ্ড মহাকায় সূর্যকরী সমপ্রভ নির্বিঘ্ন কুর্মে দেব সর্বকার্যেষু সর্বদা। এরপর গায়ত্রী মন্ত্র পাঠ করবেন 11 বার, ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়াৎ। এরপর আবার একটা হাতে ফুল নেবেন, লাল ফুল নিয়ে নিলে সব থেকে ভালো, নিয়ে বলবেন, এতে গন্ধে পুষ্পে ওং গাং গণেশায় নমঃ। আপনার ঘরে যে গণেশজির ছবি মূর্তি যা আছে সেখানে আপনি তার চরণে দিয়ে দেবেন ফুলটা। এরপর আবার হাত জোড় করে প্রণাম করে বলবেন, একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হিরম্বং প্রণমাম্যহম ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় সিদ্ধিহাতা গণেশায় নমো নমঃ। এরপর সূর্যের পুজো। প্রথমে আগে হাতে একটা লাল ফুল নিয়ে নেবেন, নিয়ে বলবেন, ওং রক্তাম্বুজাসন মশেষ গুণৈ সিন্ধুং ভানুং সমস্ত জগদামদীপং ভজামি পদ্মদয়া ভয়বরাং দততং করাব্জ মাণিক্য মৌলিং মনোরাঙ্গ রুচিং ত্রিনেত্রম। এই বলে ফুলটা আপনি নারায়ণের চরণে দিতে পারেন বা মহাদেবের কাছে দিতে পারেন, যেরকম আপনার সুবিধে। তারপর হাত জোড় করে প্রণাম করে বলবেন, ওং জবা কুসুম শঙ্কাশঙ্কাশ্যং মহাদতিম ধন্তারিং সর্বপাবং প্রতস্মি দিবাকরম। এরপর আবার একটা হাতে ফুল নিয়ে বলবেন, এতে গন্ধে পুষ্পে নমঃ সূর্যায় নমঃ বলে ফুলটা আপনি নারায়ণের চরণে বা মহাদেবের চরণেও নিবেদন করতে পারবেন। এরপর নারায়ণ পুজো। নারায়ণ পুজো হলো মাস্ট, কারণ কি মা লক্ষ্মীর পুজো করার আগে নারায়ণ পুজো না করলে মা লক্ষ্মীর পুজো হবে না, তাই আগে নারায়ণ পুজো করতেই হবে। প্রথমে আগে নারায়ণের গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, ওং নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এরপর নারায়ণের ধ্যান করবেন। হাতে একটা ফুল নিয়ে নেবেন, সাদা ফুল নিয়ে বলবেন, ওং ধ্যাস সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজ আসন সন্নিবিষ্ট কেউরবান কনককুণ্ডলবান কিরিটি হারি হিরণময় পুধৃত শঙ্খচক্র। নিয়ে ফুলটা তাঁর চরণে নিবেদন করবেন। তারপর আবার হাত জোড় করে প্রণাম করে বলবেন,
ওং ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শান্তি কুরু কদাপানে নারায়ণ নমস্তুতে। এরপর আবার একটা হাতে ফুল নেবেন, নিয়ে বলবেন এতে গন্ধে পুষ্পে ওং নমঃ বিষ্ণুবে নমঃ বলে ফুলটা নারায়ণের চরণে নিবেদন করবেন। নারায়ণের পুজোয় সবসময় সাদা ফুল এবং সাদা চন্দন ব্যবহার করা হয়। এরপর হলো মহাদেবের পুজো। মহাদেবের পুজো করতে গেলে প্রথমে যদি আপনার ঘরে শিবলিঙ্গ থাকে তাকে অবশ্যই ওনাকে আগে স্নান করিয়ে নেবেন বা অভিষেক করিয়ে নেবেন, তারপর পুজো শুরু করবেন। আর যদি শিবলিঙ্গ না থাকে, তাহলে যদি আপনার কোনো ছবি বা পট থাকে, তাহলে আপনি আগে প্রথমে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ডরুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্রটি 11 বার পাঠ করবেন, এটি হলো গায়ত্রী মন্ত্র। এরপর ধ্যান মন্ত্র পাঠ করবেন। হাতে একটা ফুল নিয়ে নেবেন, সাদা ফুল নিয়ে বলবেন ওং ধ্যান নিত্যং মহেশং রজতগিরিনিভং চারু চন্দ্রপতংসং রত্নাকল্পজ্জলাঙ্গং পরশুমৃগ বরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমন্তাৎ স্তুতম মর্গনৈ ব্যাঘ্রকীর্তিং বসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিলভয় হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম নিয়ে ফুলটা তার চরণে নিবেদন করবেন। এরপর আবার একটা হাতে ফুল নিয়ে বলবেন এতে গন্ধে পুষ্পে ওং নমঃ শিবায় নমঃ বলে সেই ফুলটি মহাদেবের চরণে নিবেদন করবেন। এরপর মা দুর্গা বা দেবী কৌশিকীর পুজো। পঞ্চদেবতার পুজোর মধ্যে মা কৌশিকী বা দেবী দুর্গারও পুজো করা হয়, বা এনাকে অনেকে জয় দুর্গাও বলেন। প্রথমে একটা হাতে লাল ফুল নিয়ে নেবেন, নিয়ে হাত জোর করে বলবেন ওং কালা ভ্রামাঙ্কটা খৈরি রিকুল ভয়দাং মৌলি বন্ধেন তোরে খাম শঙ্কং চক্রং কৃপানাং তৃষিতমবি করে রুদ্ধহন্তিং ত্রিনেত্রাম সিংহ স্কন্ধাদিরুড়াং ত্রিবুলমুখিলং তেজসা পুরয়ন্তিম ধ্যায়েদ দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধি কামই বলে ফুলটা তাঁর চরণে নিবেদন করবেন। এরপর আবার একটা হাতে ফুল নেবেন, নিয়ে তার মধ্যে রক্তচন্দন লাগিয়ে বলবেন এতে গন্ধে পুষ্পে হ্রিং ওং দুর্গা ঐ নমঃ বলে ফুলটা মায়ের চরণে নিবেদন করবেন। এরপর হাত জোর করে প্রণাম করে বলবেন ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরপর পাঠ করবেন গুরু প্রণাম মন্ত্র ওং অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তম জন চরাচরম তদ্বদং দর্শিতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এরপর যদি আপনার গুরু দীক্ষা থাকে তাহলে সেই গুরু দীক্ষার মন্ত্র জপ করবেন। এরপর শুরু হচ্ছে মা লক্ষ্মীর পুজো। প্রথমে আগে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, অন্ততপক্ষে 11 বার, সব থেকে ভালো হয় যদি 28 বার পাঠ করতে পারেন। গায়ত্রী মন্ত্রটি হলো ওং মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ওই ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠ করবেন। এরপর হলো পঞ্চপ্রচারে মা লক্ষ্মীর পুজো, অর্থাৎ কণ্ঠপুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে হবে। প্রথমে আগে হাতে রক্তচন্দন নেবেন, নিজে অনামিকা আঙুলে নিয়ে বলবেন এস গন্ধ ওং শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। প্রথমে মায়ের মা চরণে চন্দনের ফোঁটা দেবেন, আর একবার মন্ত্রটি বলে তার ডান চরণে দেবেন। এরপর মাকে যে ফুলের মালাটি পরাবেন তার মধ্যে আপনি চন্দন লাগিয়ে দেবেন, নিয়ে বলবেন এ তৎ সচন্দনা পুষ্পমাল্য ওং শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ বলে সেই ফুলের মালাটি তার গলায় পরিয়ে দেবেন। এরপর ফুল নেবেন, যে কোনো প্রকার রঙিন ফুল, নিয়ে বলবেন ইদং সচন্দন পুষ্পং ওং শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ বলে প্রথমে আগে তার বাঁ চরণে একটি দেবেন, তারপর আবার একটা ফুল নিয়ে মন্ত্র বলে ডান চরণে দেবেন। এরপর কোষা থেকে কুশি করে 1 বিন্দু জল নিয়ে বলবেন এস ধূপ ওং শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ বলে সেই ধূপদানিতে ছিটিয়ে দেবেন জলটা। আবার 1 বিন্দু জল কুশি করে নিয়ে বলবেন এস দীপ ওং শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ বলে সেই দ্বীপের পিল সুজে জলটি ছিটিয়ে দেবেন। এরপর আবার কুশিতে 1 বিন্দু জল নিয়ে বলবেন ইদং নৈবেদ্যং ওং শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ বলে মা লক্ষ্মী যে নৈবেদ্য আছে, যেটা আপনি ফল মিষ্টি যা রেখেছেন তার উপর ছিটিয়ে দেবেন। এরপর আবার একটা হাতে ফুল নেবেন, নিয়ে পাঠ করবেন তার ধ্যান মন্ত্র ওং পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীনিবীর্যাম্য সৌময় পদ্মাসনাস্থাং ধ্যায়চ্চ শ্রিয়ং তৈলক্য মাতরং গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাং রগ্নপদ্ম ব্যাঘ্র করাং বরদাং দক্ষিণে নতু। এরপর মা লক্ষ্মী স্তোত্র পাঠ করবেন, হাতে আবারটা ফুল নিয়ে বলবেন ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্ম ধারিণী দাদু শৈতানি নামানি লক্ষ্মীং সপূজ্য যঃ পঠেদ স্থিরা লক্ষ্মীর ভবেদ তস্য পুত্র দ্বারা দেবীং সহ। মা লক্ষ্মীর পুজো হয়ে গেল। এরপর নিবেদন করতে হবে। প্রথমে হাতে একটা ফুল নেবেন, এই তৎ নৈবেদ্যং সর্বদেবী ভো নমঃ বলে পঞ্চদেবতার যে নৈবেদ্য রেখেছেন তার উপর দিয়ে দেবেন। এরপর আবারটা ফুল নিয়ে বলবেন ইদং পানীয় জলং সর্বদেবী ভো নমঃ, যে পানীয় জল আপনি অর্পণ করেছেন তার উপর দেবেন। তারপর দেবেন আবার একটা এই তৎ সৌপকরণ নৈবেদ্যং ওং শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ বলে মা লক্ষ্মীর যে নৈবেদ্য রয়েছে, যেটা আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে রেখেছেন,
ফল মিষ্টি নাড়ু বা যা কিছু তার উপর দিয়ে দেবেন। নিবেদন হয়ে যাওয়ার পর হলো আরতি। মোট 7টি জিনিস দিয়ে আরতি করা হয়। পঞ্চপ্রদীপ, কর্পূরদীপ, ধূপ, জলশঙ্খ, বস্ত্র, সেটা নতুন কোনো বস্ত্র বা অব্যবহৃত কোনো বস্ত্র হতে পারে, এবং সেই সঙ্গে একটা ফুল, তার মধ্যে চন্দন লাগানো থাকবে, এবং চামরের অভাবে আপনি কোনো পাখা ব্যবহার করতে পারেন, এবং এই পাখাগুলো তৈরি হয় ময়ূরের পালক দিয়ে। তো সেটা দিয়ে আপনি আরতি করবেন, এবং আরতি করতে হয় সবসময় দাঁড়িয়ে করতে হয়। এবং যখন আপনি পঞ্চপ্রদীপ, কর্পূর বা ধূপ ইত্যাদি দিয়ে যখন আপনি আরতি করবেন, তখন মায়ের শ্রীচরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 1 বার, এবং তারপর সর্বাঙ্গে, মাথা থেকে পা অবধি সর্বাঙ্গে 7 বার, মোট 14 বার করে ঘোরাতে হবে। এই হলো আরতি করবার নিয়ম। এরপর হলো মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি। হাতে একটা ফুল নেবেন, তার মধ্যে চন্দন লাগিয়ে নেবেন, নিয়ে বলবেন, নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানাং সামে ভুয়াত্ম দর্চবাত এষ সচন্দন পুষ্পাঞ্জলি ওং শ্রী শ্রী লক্ষ্মীদেবৈ নমঃ। এই বলে মা লক্ষ্মীর চরণে 3 বার অঞ্জলি দেবেন। এরপর প্রণাম করবেন হাত জোর করে। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মারায় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর হলো ব্রত কথা। এক দেশে এক গরিব বিধবা বামনী থাকত। তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল। বামনীর ভাইয়ের বেশ সচ্ছল সংসার। ইচ্ছে না থাকলেও বামনী ছেলে মেয়ে দুটিকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল। ননদকে দেখে বামনীর ভাজের চোখ কপালে উঠে গেল। সে বলি পৌষ মাসের দিন লোকে বাড়ি ছেড়ে রাজ্য পেলেও কোথাও যায় না, তা তোমরা যে বেরিয়েছ। বামনী সরল মনে বলল, বৌদি, ছেলেমেয়েরা আজ বলল মা মামার বাড়ি গিয়ে দুটি খেয়ে আসবো, তাই। সে কি গো, তোমার ভাই যে বাড়িতে নেই, কি করে তা হয় বলো। বৌদি, কদিন ধরে আধবেলা আমরা খাচ্ছি, আজ তাও হবার উপায় নেই, কি করি বলো, 4টি খেতে তোমায় দিতেই হবে। বামনী খুব পিড়াপিড়ি করতে লাগলো এবং ভাজের বহু খোসামত করতে আরম্ভ করলো। তার ভাজ তখন 2টি খুদ দিয়ে বলল, এই নাও ভাই, এই দিয়েই যা হোক করে চালাও। বামনী তখন ভাইয়ের রান্নাঘরের চালে লাউ শাক হয়েছে দেখে 2-4টি পাতা চাইল। ভাজ বলে, না ভাই, ও দিলে তোমার ভাই এসে আমার আর আস্ত রাখবে না। বামনী তখন মেয়ে আর ছেলেটিকে নিয়ে ফিরে যাচ্ছিল। ভাজ বলল, ভাই, আমার মাথার 2টো পাকা চুল তুলে দাও দেখিনি। বামনী বলল, বৌদি, আজ যে লক্ষ্মীবার, আজ যে চুল তুলতে নেই। ভাজ রেগে বললে, লক্ষ্মীবারে চুল তুলতে নেই, আর আমি যে তোমাকে লক্ষ্মীবারে খুদ দিলুম, রেখে যাও আমার খুদ, বলে সব কেড়ে নিল সে। বামনী কাঁদতে কাঁদতে তার ছেলে মেয়ে নিয়ে ভাজের কাছ থেকে বিদায় হলো এবং মনে মনে প্রতিজ্ঞা করলো, আজ পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার, রাস্তায় মা লক্ষ্মীর নামে যা কুড়িয়ে পাবো তাই রেঁধে খাবো। পথের ধারে একটা মরা কেউটে সাপ পড়ে আছে দেখে বামনী সেইটে নিয়ে বলল, আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন তাই আমরা খাবো। সাপটা নিয়ে এসে বামনী রাঁধতে লাগলো। যতই জাল দেয় ততই সোনার ফেনা বেরোতে লাগলো। বামনী অবাক হয়ে গেল আর মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগলো। তারপর ছেলেকে খানিকটা সোনার ফেনা বেচতে দিল বাজারে। সে অনেক টাকা পেল বেচে, এবং তাই দিয়ে চাল ডাল তরি তরকারি দই সন্দেশ বিস্তর কিনে আনলো। বামনী আগে মা লক্ষ্মীর পুজো করে তবে জল খেলো। তারপর যেখানে সোনা ফুটিয়েছিল সেখান হতে সেগুলি কুড়িয়ে বিক্রি করে এত টাকা হলো যে তা হতে হীরের গয়না প্রকাণ্ড অট্টালিকা হলো। বামনীর ভাজ সকালবেলায় উঠে দেখে ননদের ভাঙা করে যেখানে ছিল সেখানে মস্ত অট্টালিকা উঠেছে। একদিন সে বামনীর অবস্থা জানবার জন্য নেমন্তন্ন করে পাঠালো। বামনী পালকি করে ছেলের বউকে সাজিয়ে মেয়েকে সাজিয়ে ভাজের বাড়িতে ঢুকলো। ভাজ দেখলো ননদের ছেলের বউয়ের 1 গা গহনা, মেয়ের 1 গা গহনা। তখন তাড়াতাড়ি সে আসন বেঁধে খুব যত্ন করে দই দুধ ছানা পায়েস মাছ মাংস দিয়ে খেতে বসালো তাদের। তখন বামনীর মেয়ে ছেলের বউ আসনে গয়নাগাটি খুলে পাত থেকে খাবার তুলে বলতে লাগলো, খাও আমার গলার হার, খাও খাও আমার বালা, খাও আমার তাগা, সোনা দানা হিরে মুক্ত ধন্য মান্য গণ্য, যাদের কল্যাণে আজ মোদের নেমন্তন্ন। ভাস তখন বামনীকে জিজ্ঞাসা করলো, এটা কি ব্যাপার? তখন বামনী বলল, বৌদি, মনে পড়ে একদিন তোমার বাড়ি 2টি খেতে চেয়েছিলাম, সেদিন তো 2টি খেতে দাওনি, কারণ আমরা গরিব ছিলাম। তা আজকে এই নেমন্তন্ন তো ননদ আর তার বউ মেয়ের নয়, আজ তাদের ধন দৌলতের নেমন্তন্ন, সেই জন্য গহনাগাটিকে তোমার নেমন্তন্ন খাওয়াচ্ছে ওরা। ভাস তখন ননদের কাছে নিজের ওই রকম ব্যবহারের জন্য ক্ষমা চাইতে লাগলো। কিছুদিন সুখভোগ করে বামনী ছেলে বউ আর মেয়ে জামাইকে লক্ষ্মী পুজোর নিয়মাদি শিখিয়ে স্বর্গে চলে গেল।
ইদি লক্ষ্মী পুজোর ব্রত কথা সমাপ্ত। এরপর যেটা বলার বিষয় সেটা হলো যে পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে এই লক্ষ্মী পুজো হয়। তো বাংলার 1431 সালে পৌষ মাসে লক্ষ্মী পুজো পড়েছে দুটো দিন। প্রথম দিনটা হলো ইংরেজির 2রা জানুয়ারি 2025 এবং অন্য আরেকটা দিন হলো ইংরেজির 9 জানুয়ারি 2025। এই দুটো দিনেই মা লক্ষ্মীর পুজো করা যাবে বা পৌষ লক্ষ্মীর পুজো করা যায়, কারণ যেহেতু শুক্লপক্ষে পুজো করতে হবে এবং শুক্লপক্ষের মধ্যে এই দুটো বৃহস্পতিবারই পড়ছে, তো সুতরাং এই দুটো বৃহস্পতিবারের মধ্যে যে কোনো একটা দিন আপনি পৌষ মাসের এই লক্ষ্মী পুজো পালন করতে পারেন। তো এটাই আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার প্রশ্ন বা আপনার মতামত। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। আর পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে আপনার প্রয়োজনীয় আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।